দণ্ডবৎসবাকে আজি দেখা পাচন জেঠপুতি আর শালপুতি দুজনে ঘুরিবা নিকি গেছি। তো খুব সুন্দর এখন জায়গা, তোমার দেখো ভিডিওখানত প্রকৃতির যে কোনায় কোনায় গলি গলির যে কত সুন্দর সুন্দর জায়গা, ওই জায়গাগুলাই এই ভিডিওখানত তুলে ধরিবার চেষ্টা করিনু। তো চলো দেখো এই ভিডিওখান মুই কন্টিনিউ করেছু। কিছুক্ষণ আগায় কিন্তু জল ছিগিয়েছিল, কাদো কাদো ভাব একটা দেখা পাচ্ছেন, পুরা ফালিটাই কিন্তু লাফা শাক। তো মোর বউ আর মোর শালি আর মোর মাসির শাশুড়িও কিন্তু আমার এটা শাক তুলিবা ধরেছে, আর সঙ্গে মোর শালপতি আছে ক্যামেরাম্যান। বগুড়াতে কিন্তু গেন্দা ফুলের বাগানটা দেখা পাচ্ছেন না, কত সুন্দর। এটি মোটামুটি 1 বিঘা জমির উপরতে কিন্তু লাফা শাক, আর লাফা শাকগুলা খুবই সুন্দর হয়েছে। ওর সাথে সাথে তেল ধোয়া শাকও দেখা যাচ্ছে। এই লাফা এটা কিন্তু কালা লাফা, কালা কালা টাইপের ডান্ঠিগুলা, এই লাফারা কিন্তু পেলকা শাক খাইতে খুবই মজা। আর এরা হচ্ছে একদম পিক সিজন, এই সিজনে যদি লাফার পেলকা খাওয়া যায় খুবই স্বাদ আর খুবই ভালো হয়েছে। এক বিঘা জমির উপর লাফা শাক ভাই, আর বেশিরভাগ কিন্তু এই লাফা শাকগুলা রানীডাঙ্গা লিচু পাখিরি বাজারত লেগাই আমার বেচাছে। আর চারপাশে তোমার দেখা পাচ্ছেন কত ফাঁকা এখন জায়গা। আর শীতের দিনত বিশেষ করে এই রোদখানত এই শাক বাড়িতে রইতে কিন্তু খুবই ভালো লাগেছে। আর একটা আলসিয়া দিন এরা সবাই, মাসি শাশুড়িছে, এটি মোর শালিছে, মোর বউ আইছে, আমার লাফা শাক তুলিবা ধরেছে, আজ পেলকা শাক খামো। আর তোমার কখন যে এই জায়গাগুলা হয় বেশিরভাগ ঘুরেছে কি, তাই আসলে যে জায়গাগুলা সুন্দর, যেটিগুলো মনের শান্তিটা বেশি পাওয়া যায়, ওই জায়গাগুলা কিন্তু আমাকে বেশি বেশি করে আকর্ষণ করেছে। দেখিবার মতন একলা জায়গা। ইতিকার লোকগুলা কিন্তু খুবই পরিশ্রমী, এটা কি যে হিসাবে তোমার দেখা পাচ্ছ ইতিকার ফসল ওগুলা কিন্তু আমার বিফলে যায় না, এত সুন্দর করে চাষ করেছে। হয়তো আমার কোনোটা ট্রেনিং লিছে কী পরিমাণ সার দিবা হয়, কোন সময় কি ফসলটা লাগবা হয়, আর কিভাবে ফলটা বা গাছটা ম্যাচুর করিবা হয়, কিন্তু খুবই জানে। এই যে ফুলের বাগানটা তোমার দেখেছ, আজকালি কিন্তু এক একটা গাঁদা ফুলের দাম কিন্তু 5 টাকা পিস। আর সরস্বতী পূজা গেল, তা ফুলের মালা গিলে জিলেছে, বিহার মালা গিলা যদি আমরা দেখি মিনিমাম তো 1000 টাকা বিহার মালা গিলা আছে। ওঠে নানান ফুল দেশে, রজনীগন্ধা থেকে শুরু করে। তো ফুলের ডিমান্ড যেটা আমার ফুলের চাষটা দেখেছি ইদানিং কিন্তু এটি খুবই জনপ্রিয় হয়েছে খুব। আর ম্যাক্সিমাম ফুল কিন্তু এটি থেকে ভেনাস মোড় আমার শিলিগুড়িত যাচ্ছে। আর 3-4টা এটি কৃষক ছে জেলার ঘর মুই জানু, ওমা কিন্তু ফুলের চাষটা খুবই সিরিয়াসলি করেছে, আর খুব ভালো একটা সফল চাষ ওমা করতে সক্ষম হয়েছে। ফুলের বাগানটা দেখো না, হ্যাঁ। কীরকম লাগেছে তোমাকে এই জায়গাগুলা ঘুরিতে, গ্রামের জায়গাগুলা? ভালো লাগাছে। তাও তো এটি আমার মানে আমার শ্বশুরবাড়ি থেকে একটু দূরতে ফুলের বাগানটা দেখে ভালো লাগিল। ভালো লাগিল না? তোমার বাড়ি ফুলবাড়ি উতি এরকম চাষ হচ্ছে? খুবই কমে হচ্ছে, হ্যাঁ খুবই কমে হচ্ছে। যদিও ক্যানেলটা পাশাপাশি মানে জমিগুলা রসালো, কিন্তু এই চাষটা হয় না। হ্যাঁ না, এই চাষটা হয় না, খুব কম। খুবই ভালো লাগছে, এনজয় করিবা দিচ্ছেন তো দিনটা। চলে আসে হবে। তো জেঠপুতি শালপুতি আজ খুব মনোরম একটা ওয়েদার তোমার দেখা পাচ্ছেন, মানে ঠান্ডার দিনত রোদটা কিন্তু খুবই মিঠা লাগেছে আর কি। আর এই সময়ে মানে একটা হালকা মেজাজে ঘোরাঘুরি কী কম আর কি, খুবই ভালো লাগেছে। ফুলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ম্যাচিউর হয়েছে ফুলটা। তো যাকে এটি এখন সুন্দর জায়গা দেখার পর আমার একটা বাগানও চলে যাবো। আসলে মুই ওই বাগানটা দিছিনু যে মূর্তি দেখা যায়, কিন্তু শালপুতি দেখেনি। তো শালপুতিকে ওই জায়গাখানত মুই এলাই লিয়া যাম, যে জায়গাখান ধমসরা এলাকার মধ্যেই পড়েছে, খুবই সুন্দর এখন জায়গা। আর কিছুক্ষণ আগায় কিন্তু জল দিলে, যার জন্য মাটিটা খুবই কাদো হয়েছে এই যে। তো ভিডিওখান পুরাপুরি দেখিবন। চলো তোমাকে মুই আরও দেখা যাও আমার উঠে যামো এলাই। আর উঠে পৌঁছবার আগতে রাস্তাঘাট লাইটিকার মোটামুটি তোমাকে আমি দেখাই দিম। তোমার বেশিরভাগ জনে কিন্তু
এইলা জায়গা হয়তো দেখিছন কিন্তু নামিয়া এই এই লগত আসিয়া কিন্তু হয়তো দেখননি, যার জন্য এই জায়গাখানের সৌন্দর্যটা কিন্তু তোমা মিস করিছন অনেকটা।